নমস্কার সুপ্রদর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুর। সঙ্গে রয়েছি আমি বিনয়। গতকাল 22 তারিখ 2026 জুন মাসের রাজ্য বাজেট ঘোষণা হলো। সেই রাজ্য বাজেট ঘোষণায় সবার মন খুশি হলেও কিন্তু অখুশিতে রয়ে গেল রাজ্যের 1,24,000 সিভিক ভলান্টিয়ার্স। কী কারণে 1,34,000 সিভিক ভলান্টিয়ার্স অসন্তুষ্টি প্রকাশ করছে? তার কারণ হচ্ছে, যখনই ইঙ্গিত পাওয়া গেছিল যে 22 তারিখে রাজ্য বাজেট ঘোষণা হবে, এই রাজ্য বাজেট ঘোষণা হওয়ার আগেই কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যার ফলে এবং বাজেট ঘোষণা হওয়ার পরেও কিন্তু আরও 2 মাস পর ফল পাবে রাজ্য সরকারের কর্মচারীরা বা আরও অন্যান্য যে প্রকল্পগুলির ব্যাপারে ঘোষণা করছে, সেই ফলটা পাবে 2 মাস পর। কিন্তু সেই রাজ্য বাজেটের দিকে তাকিয়ে জিনিসপত্রের দাম কিন্তু 1 মাস আগে থেকেই বেড়ে গেছে। সেই কারণে এই সিভিক ভলান্টিয়ার্সদের বেতন না বাড়ায় তারা সমানে থেকে গেল। বিদায়ী সরকারের আমলে যেরকম মানসিক টেনশনে ভুগছিল সিভিক ভলান্টিয়াররা, ঠিক সিমিলারলি এই সরকারের আন্ডারেও কিন্তু মানসিক টেনশনে ভুগছে। তার কারণ হচ্ছে, বিরাট অংশের এক সিভিক ভলান্টিয়ার্স আশা করছিল যে এই বাজেটে হয়তো এই বর্তমান সরকার সিভিক ভলান্টিয়ার্সদের দিকে তাকিয়ে কিছু একটা করবে। যেহেতু পুলিশ প্রশাসনেরই একটা অংশ রাস্তাঘাটে আন্দোলন করতে পারে না, সেই কারণে তাদের বেতন বৃদ্ধির জন্য কোথাও আন্দোলন বা মুভমেন্ট করে আসেনি। এখন আগে যে সিঙ্গারার দাম 5 টাকা ছিল, সেই সিঙ্গারা এখন বাজারে খেতে গেলে 10 টাকা, কোনো দোকানে 12 টাকাও হয়ে গেছে। আগে যে পরোটা 5 টাকায় পাওয়া যেত, সেই পরোটা এখন কোনো মিষ্টির দোকানে খেতে গেলে সেটা 10 টাকা খেতে হয়। কোনো দোকানে 12 টাকাও পরোটা হয়ে গেছে। আগে যে তেলটা, সরষার তেলটা 140 টাকা, 42 টাকা, 150 টাকা পাওয়া যেত, সেটা এখন 170 টাকা হয়ে গেছে। অতএব ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, টাকার পরিমাণ বেশি এবং জিনিসের পরিমাণ কম। এর ফলে সিভিক ভলান্টিয়ার্সরা কিন্তু কোনো পরিবর্তন হলো না বেতনের। অতএব অনেক সিভিক ভলান্টিয়ার্স এই সরকারকেই বেছে নিয়েছিল। কিন্তু বর্তমান সরকার রাজ্য বাজেট ঘোষণার পর বর্তমান মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সিভিক ভলান্টিয়ার্সদের মধ্যে নাকি জল মেশানো আছে। সেই কারণে সিভিক ভলান্টিয়ার্সদের বেতন আপাতত 2,000-ই রাখা হলো। তো কিছু সিভিক ভলান্টিয়ার্সের জন্য যে সমস্ত সিভিক ভলান্টিয়ার্স এরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে, সেরকমটা আশা করা যায়নি। অনেক সিভিক ভলান্টিয়ার্স আছে যাদের অনেক কষ্ট হয়, আবার কিছু সিভিক বেসিক্যালি যারা অফিসে বা অন্যান্য ফিক্সড জায়গায় কাজ করে, তাদের জন্য কিন্তু এই বেতনটা কিন্তু আর পোষাচ্ছে না। তার কারণ হচ্ছে, এখন জিনিসপত্রের দাম বেড়ে গেল এবং টাকার পরিমাণ যা ছিল তাই। বিধানসভায় বিদায়ী সরকার যাওয়ার আগে বিধানসভায় পাস করছিল 1,000 টাকা, সেটা লাগু হয়নি সিভিক ভলান্টিয়ার্সদের, কিন্তু আশাকর্মীরা কিন্তু পেয়ে গেছিল। তাই বর্তমানে আশাকর্মীদের 6,000 টাকা বাড়লো, সিভিকদের 2,000। এর পরবর্তী ভিডিও জানতে হলে লাইক করুন।